কি মন খারাপ? রোজকার জীবন থেকে কটা দিন মুক্তির স্বাদ নিতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। বকখালি থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে নির্জন ও ম্যানগ্রোভ অরণ্যে সুসজ্জিত এই হেনরি দ্বীপকে নিয়েই থাকছে আজকের ব্লগ, যেখানকার শান্ত সমুদ্র আপনাকে মুগ্ধ করবেই। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের হেনরির আইল্যান্ডের গল্প। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা রয়েছি বকখালি সমুদ্র সৈকতে। আজকে বকখালি ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। তো একটু পরেই এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে যাব হচ্ছে হেনরির আইল্যান্ড। তো আজকের ভিডিওটাও ইন্টারেস্টিং হতে চলেছে। সকলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা এখন যাচ্ছি হেনরির আইল্যান্ডে এবং এই জায়গাটা একটা পেলাম, চারপাশে মাছের ভেরি। আর এখানে একটা অসাধারণ এই গাছগুলো দু সাইড থেকে আকাশকে ঢেকে দিয়েছে। অসাধারণ একটা মোমেন্ট বলতে পারেন, অসাধারণ একটা প্রকৃতির খেলা বলতে পারেন। তো এই যে বকখালি সমুদ্র সৈকত থেকে হেনরি দ্বীপের দূরত্ব 7 কিলোমিটার মতো। টোটো করে খুব সহজেই ঘুরে আসা যায় হেনরির আইল্যান্ড থেকে। টোটো ভাড়া পড়ে 150 থেকে 200 টাকা মতো। তবে যাবার আগে আপনাদের জোয়ারের টাইমটা জেনে যেতে হবে, কারণ ভাটার সময় এখানে জল অনেকটা দূরে চলে যায়, তাই সেক্ষেত্রে জলের কাছে পৌঁছতে সমস্যা হয়। আর একটা কথা মাথায় রাখবেন, এই দ্বীপে কিন্তু চোরাবালি রয়েছে, তাই যাওয়ার সময় বা সমুদ্রে নামার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। হেনরি দ্বীপে এসে আপনারা রাত্রিবাসও করতে পারেন। থাকার জন্য রয়েছে এই ম্যানগ্রোভ কমপ্লেক্স এবং এর কিছুটা দূরেই রয়েছে সুন্দরী ট্যুরিস্ট কমপ্লেক্স, যেগুলো ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। বুকিং অনলাইনে হয়, আগে থেকে পেমেন্ট করে দিতে হয়। ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনাদের যোগাযোগ করতে সুবিধে হবে। আমরা এখন রয়েছি হেনরির আইল্যান্ডের সামনে যাচ্ছি। আর এই দুপাশে রয়েছে ম্যানগ্রোভ। জায়গাটা সত্যিই অসাধারণ। মানে আপনারা বকখালি আসুন, আর এলে অবশ্যই হেনরি আইল্যান্ড মাস্ট। এখানে সুন্দরী কমপ্লেক্স রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ, মানে প্রকৃতির সাথে একেবারে একাত্ম হয়ে যাবেন এখানে এলে। দু সাইডে ম্যানগ্রোভ আর মাঝখানে পায়ে চলার রাস্তা, যেটা একদম চলে যাচ্ছে বিচের কাছে। ফাইনালি চলে এসেছি হেনরির আইল্যান্ডে, হেনরির বিচে। তো এখন জোয়ার চলছে, জল বেশ ফুলে ফেপে রয়েছে। ঢেউ খুব একটা নেই, ঢেউ অনেকটা কম।
কিন্তু জলটা বেশ পরিষ্কার আর স্বচ্ছ। অসাধারণ একটা সকাল আজকে হেনরি আইল্যান্ডে। অসাধারণ বিচ, একেবারে ফাঁকা সাদা বালির বিচ, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে জল রয়েছে, দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল, মানে বে অফ বেঙ্গল। অসাধারণ অসাধারণ লাগছে। পশ্চিমবঙ্গে যতগুলো ভার্জিন বিচ আছে তাদের মধ্যে হেনরির বিচ অন্যতম। এখানে দীঘা, মন্দারমণি বা বকখালির মতো ক্রাউড পাবেন না আপনারা। একদম নির্জন সমুদ্র সৈকত, কেউ আপনাকে এতটুকু ডিস্টার্ব পর্যন্ত করবে না। বিচে বসে গান করতে করতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় কেটে যাবে বুঝে উঠতে পারবেন না। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে ম্যানগ্রোভ অরণ্যের সবুজের সমারোহ আপনাকে পৌঁছে দেবে এক অন্য জগতে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা এই বিচে রয়েছি এবং সমুদ্রের ঢেউ আস্তে আস্তে বাড়ছে হেনরির বিচে। অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। লোকজন নেই বললেই চলে। দীঘা পুরীতে আপনাদের লোকে ভরে যাবে, মানে এরকম, মানে মাঝে মাঝে আপনাদের অস্বস্তি হয়। তাই জন্য বলবো এখানে চলে আসুন, হেনরির আইল্যান্ড। পাশেই রয়েছে ম্যানগ্রোভ, এই যে এখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, আর এদিকে রয়েছে সমুদ্র। অসাধারণ একটা অ্যাটমসফিয়ার। উনিশ শতকের গোড়ায় এক ইউরোপীয় সাহেব হেনরি একটা সময় এই অঞ্চলের সার্ভেয়ার ছিলেন। তার নামানুসারে এই দ্বীপটির নামকরণ করা হয় হেনরির দ্বীপ। বর্ষায় আকাশ জুড়ে মেঘ করলে মনে হয় যেন মেঘ আর সমুদ্র একই দিগন্তরেখায় মিলেমিশে গেছে। অজস্র লাল কাঁকড়া যখন বালি ফুঁড়ে বেরিয়ে আসে তখন মনে হয় যেন লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে চারিদিকে। সমুদ্র ছাড়াও এখানে রয়েছে সবুজ ম্যানগ্রোভ অরণ্য, যেটা আপনাদের বলছিলাম, যা আপনার চোখকে এক পরম তৃপ্তি দেবে। হেনরি আইল্যান্ডকে বাই বাই জানিয়ে আমরা এখন চলেছি জম্বু দ্বীপের দিকে। তো সেখানে একটা বোটিংয়ের ব্যবস্থা আছে, সেটা আমরা করব। তো আপাতত এখানে টাটা। অনেকক্ষণ সময় কাটালাম এখানে, আপনারাও আসুন এখানে। আপাতত দেখা হচ্ছে জম্বু দ্বীপে গিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এই ধরনের আরও বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। তো দেখা হচ্ছে জম্বু দ্বীপের পর্বে।